আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ডের 4 নম্বর পার্ট। ওকে, আমরা এর আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পার্টে কথা বলার ট্রাই করেছি। এখন আমরা 4 নম্বর পার্টে দেখানোর ট্রাই করব। ওকে, তো আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম লাস্ট পার্টে যে কিওয়ার্ড কত প্রকারের হয়। কিওয়ার্ড কত প্রকার এবং কি কি আপনারা কি কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন কিওয়ার্ড কত প্রকার প্রকার এবং কি কি। সমস্যা নাই, যদি না পারেন আমি জানানোর ট্রাই করব। ওকে ওকে, চলেন আমরা একটু দেখার ট্রাই করি কিওয়ার্ড কত প্রকার। এই যে কিওয়ার্ড সাধারণত হয় 18 প্রকারের। তো এর মধ্যে হচ্ছে টার্গেটিং কিওয়ার্ড, কিওয়ার্ড বাই লেন্থ বা অন সাইট কিওয়ার্ড, গুগল অ্যাডস কিওয়ার্ড বা বায়ার কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। ওকে, চলেন দেখানোর ট্রাই করি। এই যে আমরা সাধারণত এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এই যে টার্গেটিং কিওয়ার্ড, কিওয়ার্ড বাই লেন্থ বা হচ্ছে গিয়ে অন সাইট কিওয়ার্ড, গুগল অ্যাডস কিওয়ার্ড, বায়ার কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। ওকে, তো চলেন আমরা এর বিস্তারিত দেখার বা জানার ট্রাই করি। তো চলেন আমরা একটু বিস্তারিত দেখার ট্রাই করি। আমরা দেখেছিলাম যে টার্গেট কিওয়ার্ড বা কিওয়ার্ড বাই লেন্থ, অন সাইট কিওয়ার্ড, গুগল অ্যাডস কিওয়ার্ড, বায়ার কিওয়ার্ড, এগুলো আমরা দেখেছিলাম। তো আমরা টার্গেট কিওয়ার্ডকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে, বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে টার্গেট কিওয়ার্ডটাকে। তো চলেন আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কিছু ট্রেন্ডিং বিষয় আছে। যেমন আমরা কিছুদিন আগে যেমন আমাদের এই যে উত্তরাতে যে বিমান বিধ্বস্ত হলো, এই বিষয় নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমরা সবসময় ওই সময়টা আমরা এই বিষয় নিয়ে লিখে সার্চ করতাম, কোথায় দেখতাম যে কি হয়েছে না হয়েছে, সর্বশেষ পরিস্থিতি কি, আমরা বিভিন্ন কিছু দেখার ট্রাই করতাম, রাইট? তো তারও কিছু সময় আগে যে আমরা দেখেছি যে আন্দোলনের একটা কিছু বিষয় দেখেছি, এইগুলা বিষয় নিয়ে আমরা অনেকেই সার্চ করেছি বা আপনারা করেছেন, অনেকেই করেছেন বা এটা ট্রেন্ডিং এ ছিল। তার পরে কিছু সময় ছিল যে বন্যার বিষয় নিয়ে আমরা কিছু বিষয়ে সার্চ করেছি, এটা ট্রেন্ডিং এ ছিল এই বিষয়টা। এইভাবে কিছু বিষয় আছে, যেমন ধরেন তার সর্বপ্রথমের দিকে ছিল হচ্ছে পদ্মা ব্রিজে কত টাকা খরচ হয়েছে, মানে কত কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত রয়েছে, কতগুলো প্লার রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সার্চ করার ট্রাই করেছি বা আমরা সার্চ করেছি বা দেখেছি। এক এক সময় এক এক বিষয়, যে মার্কেট প্লেসের যে ট্রেন্ডিং বিষয়গুলো আসে সেগুলো আমরা দেখার ট্রাই করি বা বোঝার ট্রাই করি, স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করি। কিন্তু বর্তমান যুগে এসে বর্তমান বসে ওই সময় আমরা যে বিষয়গুলো নিয়ে ট্রেন্ডিং এ ছিল, যে বিষয়গুলো নিয়ে আমরা সার্চ দিতাম, এখন কি আমরা আমাদের জায়গায় বসে সেইগুলা কি কখনোই আমরা সার্চ করব? কখনোই আমরা সার্চ করব না। আমরা মার্কেট প্লেসের ট্রেন্ডিং বিষয়টা এমন যে হচ্ছে গিয়ে হুট করে আসে, কিছুদিন থাকে, আবার হুট করে চলে যায়, আবার একটা নতুন ইস্যু নিয়ে চলে আসে। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ কিছু বিষয় আছে যেগুলো আমরা সার্চ করি বা সার্চ করে দেখার ট্রাই করি। ওকে, তো এই বিষয়টা এমন বর্তমান যুগে এসে অনেকেই হয়তোবা রিসার্চের জন্য দু একজন, হাতে গোনা 100-র ভিতরে একজন বা 1000-এ 2-5 জন রিসার্চ করার জন্য অনেকে হচ্ছে গিয়ে আগে যে ট্রেন্ডিং বিষয়গুলো ছিল সেইগুলো নিয়ে সার্চ করবে। এটা কিন্তু এনাফ নয়। এনাফ কোনটা? যেটা রানিং এ চলতেছে, আমরা প্রতিনিয়ত সার্চ করতেছি, হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা সার্চ করতেছি, সেই বিষয়গুলাই হচ্ছে গিয়ে মেন মার্কেট প্লেসের হচ্ছে গিয়ে ট্রেন্ডিং বিষয়, মার্কেটের ট্রেন্ডিং বিষয়। মার্কেটের ট্রেন্ডিং বিষয়গুলো, মার্কেট প্লেসের ট্রেন্ডিং বিষয়গুলো কেমন হয়? এক কথায় বলতে গেলে বলা যায় যে হুট করে আসে, হুট করে চলে যায়, কিছুদিন থাকে তারপরে চলে যায়। এটাই হচ্ছে গিয়ে মার্কেট প্লেসের ট্রেন্ডিং বিষয়। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কিনা? যদি থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আরো বিশদ কিছু বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা নেক্সট বিষয়ে যাই। মার্কেট সেগমেন্ট বিষয়টা আমরা তো অবশ্যই বুঝেছি। মার্কেট সেগমেন্ট বিষয়টা আবারও বলি, সেটা হচ্ছে
হুট করে একটা বিষয় আসবে, তুমুল ভাবে এটা আলোড়ন সৃষ্টি করবে বা তুমুল ভাবে সার্চ করা হবে। আমি উদাহরণ দিয়েছি এর আগে বিষয়গুলা। তুমুল ভাবে সার্চ করা হবে, হুট করে আবার চলে যাবে। এটা হচ্ছে গিয়ে মার্কেট সেগমেন্টের বিষয়, মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডের বিষয়। এই যে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডের বিষয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি বোঝানোর ট্রাই করব বা বলার ট্রাই করব। ওকে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। তো চলেন আমরা নেক্সট বিষয়টা একটু বোঝার ট্রাই করি। কাস্টমার অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড, এই বিষয়টা কি? তো ওকে, এখানে আমরা এই যে কাস্টমার অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড দ্বারা আমরা কি বুঝি? ধরেন আমি একটা জিনিস সেল করতেছি, সেটা ওয়াচ হোক বা টি শার্ট হোক, বা আমরা যে এমন কিছু সেল করতেছি যেটা, ধরেন একটা ওয়াচ সেল করতেছি আমরা, তো আমরা এখানে আমরা বোঝাই দিই না যে হচ্ছে কি এটা ছেলের জন্য বা মেয়ের জন্য, বা হচ্ছে কি দেখা যাচ্ছে যে ওয়াচটা, এই যে ওয়াচ লেখা আছে, ওয়াচটা হচ্ছে গিয়ে ছেলের জন্য বা মেয়ের জন্য, আমরা এটা কিওয়ার্ড দ্বারা বোঝায় না। অনেক সময় আমরা সার্চ করি যে ওয়াজ ফর মেন বা ওয়াজ ফর ওমেন, এই ধরনের আমরা কিছু কিওয়ার্ড দ্বারা আমরা সার্চ করার ট্রাই করি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কনফিউশন ক্রিয়েট হয় এখানে, যে এটা ছেলে দেখতে এমন একটা ওয়াজ যে দেখতে হচ্ছে গিয়ে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, সো সেখানে অবশ্যই কিন্তু কনফিউশন সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমাদের এটা ডিফাইন করে দিতে হবে, আমাদের এভাবে দেওয়া উচিত যে হচ্ছে এটা ছেলেদের বা এটা মেয়েদের, এইভাবে আমাদের বোঝাই দেওয়া উচিত। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে কিছু উদাহরণ দেওয়া আছে। এই কিওয়ার্ড দ্বারা যদি মানুষ সার্চ করে, এই ধরনের যেমন হচ্ছে ওয়াচ, বেস্ট ওয়াচ, তারপরে বেস্ট ওমেন ওয়াচ, তারপরে বেস্ট ওমেন ওয়াচ, তারপরে হচ্ছে ওমেন ওয়াচ প্রাইজ ইন বাংলাদেশ, ওমেন ওয়াচ, এই ধরনের কিছু কিওয়ার্ড দ্বারা আমাদের সার্চ করে যেন আমরা ওই টার্গেট, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা যেন পিক করতে পারি। এইটা হচ্ছে কি কাস্টমার অডিয়েন্স ডিফাইনিং কিওয়ার্ড। কারোর কোনো কনফিউশন আছে কিনা এটার বিষয়ে? যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, প্রশ্ন করবেন, আমি জানানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট কিওয়ার্ড আর হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলি একসাথে। ওকে, মনোযোগ সহকারে শুনবেন আমার কথা, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ওকে, দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, শু নিয়ে কাজ করতেছি, বাটা শু। ওকে, বাটা শু এটা রানিং, অনেক রিস্ক করতেছে, বেচা বিক্রি অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট সহ আপনার ব্র্যান্ডের নাম সহ আপনাকে উল্লেখ করে দিতে হবে। একটা শু যেমন বাটা শু, বে শু বা এফএক্স শু বা ক্যাসি বা যে কোনো কিছু, নাইক, যে কোনো কিছুর ব্র্যান্ড সহ আমাদেরকে প্রোডাক্টটা মেনশন করে দিতে হবে, তাহলে গুগলের রিস্ক করবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এখানে নিচে কিন্তু সবগুলা একটা করে উদাহরণ দেওয়া আছে, যেমন রানিং শু, বাটা শু এট প্রাইস ইন বাংলাদেশ আন্ডার 1000 টাকা। এইভাবে আমরা সাধারণত সার্চ করে থাকি। সো অবশ্যই একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সেটা যদি খুব ভালো চলে বা আমরা যদি চালাতে চাই, অবশ্যই আমাদের ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড ওই প্রোডাক্টের সাথে ব্র্যান্ডের নামটা উল্লেখ করে অবশ্যই দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ। এটা আমরা বিস্তারিত আমরা দেখানো ট্রাই করবো, এই বিষয় নিয়ে কথা বলার কিছু না, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলা। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড বা লোকাল কিওয়ার্ড। ওকে, চলেন এটা বোঝার ট্রাই করি। তো এই যে জিও টার্গেটেড কিওয়ার্ড বা লোকাল কিওয়ার্ডটা আমরা একটু বোঝার ট্রাই করি, এটা কি চলেন। তো আমরা এর আগে একটা সার্চ দিয়েছিলাম, দেখেন, এই যে বেস্ট গেমিং ল্যাপটপ ইন বাংলাদেশ, তারপরে আমি যদি এমনটা লিখি, এই যে এমন এখানে একটা আসছে, বা এখানে যদি ইউএসএ লিখি, হ্যাঁ
কন্টিনিউ, যে ইউএসএল লিখি, হ্যাঁ সরি 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 এখানে কি আসলো, দাঁড়ান। এই যে ইউএসএ লিখি বা আমি হচ্ছে গিয়ে সিএ লিখি, কানাডা যদি লিখি, এই যে এটা কিন্তু সেম আসতেছে না, ঠিক আছে, এটা কিন্তু সেম আসতেছে না, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দেখাচ্ছে। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা এই যে কিওয়ার্ডগুলা আলাদা আলাদা কিওয়ার্ড লিখেছি। আরেকটা রিজন হচ্ছে আমরা আমাদের হচ্ছে গিয়ে এই যে দেশ, এই যে আমরা দেশ মেনশন করে দিয়েছি, ঠিক আছে, কানাডা, ইউএসএ, এই যে রিজন চেঞ্জ করে দিয়েছি। এই কিওয়ার্ড এবং রিজন চেঞ্জ করার কারণে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসতেছে, ঠিক আছে। তো এটা কেন বললাম, এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড। যেমন কিছু কিছু দেখবেন, যদি আপনারা কোনো কিওয়ার্ডে যদি আপনারা মেনশন করে দেশ মেনশন করে লিখেন, যেমন দেখা যাচ্ছে যে হচ্ছে আপনারা ক্যালিফোর্নিয়া বা হচ্ছে বেস্ট, এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, বেস্ট ডেন্টিস্ট ইন ক্যালিফোর্নিয়া, তারপরে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, তারপরে মোবাইল প্রাইস ইন ঢাকা। এই যে আমরা যদি দেশ বা লোকেশন দিয়ে আমরা কিওয়ার্ডস লিখে সার্চ করি, তাহলে শুধুমাত্র ওই জায়গার ক্ষেত্রে কাজ করবে, আদারওয়াইজ অন্য জায়গার ক্ষেত্রে কাজ করবে না। যেমন দেখা যাচ্ছে আমরা অ্যামাজন লিখে যখন সার্চ দিই, আমরা সাধারণত কিন্তু অ্যামাজন ইন বাংলাদেশ, অ্যামাজন ইন ঢাকা, অ্যামাজন ইন ইন্ডিয়া, অ্যামাজন ইন ইউএসএ এইভাবে লিখে আমরা সার্চ দেই না, আমরা ডাইরেক্ট অ্যামাজন লিখে সার্চ দিই, তখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে। যখন আমরা অ্যামাজন ইন সিএ ক্যালিফোর্নিয়া বা কানাডা লিখে সার্চ দিই, তখন সেটা শুধুমাত্র ওই দেশের ক্ষেত্রে কাজ করে। এটাই হচ্ছে মূল বিষয় জিও টার্গেটেড কিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি বিশদ বোঝানোর ট্রাই করব, বিস্তারিত আরো বোঝানোর ট্রাই করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত অনেক বেশি হয়ে গেল, পরবর্তীতে দেখা হবে এর পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।